জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার সংলাপ চলছে। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিউল্লাহ সুমন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুমন, সংলাপে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা আমাদের জানাবেন। ধন্যবাদ মেহনাজ। যে বিষয়টি আপনি বলছিলেন যে জাতীয় দলের সাথে যে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক যে সংলাপ চলছে তাই সেরই অংশ হিসেবে আজ দ্বিতীয় দফায় জামায়াত ইসলামী বাংলাদেশের সঙ্গে বৈঠক করছেন কমিশনের দল। এবং যে প্রথম দফায় যে 5টি তারা দাবি দিল তা কিন্তু তারা এখন বলছেন যে দেশ এবং জনগণের স্বার্থে যেটা ভালো হয়, যে ধরনের সংস্কার প্রয়োজন সেই ধরনের সংস্কারের সাথে কিন্তু জামায়াত করেছেন এবং এখন সংলাপ চলছে। এবং সংলাপে তারা যে বিষয়গুলো বলছেন যে নির্বাচন কমিশনকে আরও সংস্কার করতে হবে এবং নির্বাচন যাতে অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং সেদিকে যাতে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টি জামায়াত নেতারা ঐক্যমত্য কমিশন এবং আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি গণমাধ্যমকে শুরুর আগে জানিয়েছেন যে যে সংস্কার আছে সংগঠন, সামাজিক দলগুলো আছে তাদেরও শক্তিকে একত্রিত করে কিন্তু একটি বড় ধরনের সংস্কার করা সম্ভব, যেটা দেশ এবং দেশের জনগণের জন্য একটা ফলপ্রসূ হবে বলে তারা জানিয়েছেন। তো জামায়াতের পক্ষ থেকে যে বিষয়টি আসলে তারা সুস্পষ্ট জানতে চাচ্ছে যে তারা এখনো বিভিন্ন জায়গায় সুষ্ঠু নির্বাচন হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আসলে এখনো ওইভাবে তৈরি হয়নি। তাদের পক্ষ থেকে এই ধরনের একটি অভিযোগও ঐক্যমত্য কমিশনকে জানানো হয়েছে এবং তারা বলছেন যে এখনো যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে যা যা করণীয় এবং সেজন্য যদি কিছুটা সময়ও লাগে সেটা জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। এবং তারা সব বরাবরই যে কথাটা বলছিলেন যে দল নয়, দলের চেয়ে বড় হলো দেশ এবং দেশের মানুষের স্বার্থে যেটা আসলে প্রয়োজন সেই কাজ তারা চাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা ঐক্যমত্য কমিশনকে সর্বশেষ কিছু সুপারিশ তুলে ধরবেন। এলডি হল থেকে সর্বশেষ। জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের সংলাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিউল্লাহ সুমন।